وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا সব ক্ষমতার একমাত্র মালিককে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো দেখেন মূল জায়গায় যাই। হাবিবে নাজ্জারের কথা ভুলে গেলে হবে না, হ্যাঁ সেই জায়গাটা ভুলে গেলে হবে না। এবার মাশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ। এই ভয় পেন না, শেষ করবার কথা কইছে না, আপনারা টেনশন করেন না, শেষ করার কথা বলেন নাই, আরো চালাইবার কথা কইছে। আপনারা টেনশন করেন না যে এখনই মনে হয় শেষ করে দিচ্ছে, না এমন না, চলবে ইনশাআল্লাহ। এই হাবিবে নাজ্জার কুষ্ঠরোগী ছিল, সমাজের লোকদের সাথে আর তার বসবাস সম্ভব হচ্ছিল না, চলে গেছে ওইখানে। পয়গম্বর যারা আসছিলেন তারা এই দিক দিয়ে শহরে প্রবেশ করতেছিলেন। প্রথমেই সাক্ষাৎ এই হাবিবে নাজ্জারের সাথে। হাবিবে নাজ্জারকে পাইয়া তারা ঈমানের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। ও হাবিব, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। হাবিব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তুমি যদি মুসলমান হয়ে যাও, এক আল্লাহকে বিশ্বাস করে নাও, তাহলে আমরা আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোগ ভালো করে দিবেন। হাবিবে নাজ্জারের চোখ বড় হয়ে গিয়েছে। চোখ বড় করে বলেন কি, একটু আগে আপনারা বললেন আপনাদের আল্লাহ বলে একজন, বলে হ্যাঁ একজন। আপনারা বলেন কয়জন? একজন। তাহলে একজন আল্লাহ এত তাড়াতাড়ি আমার রোগ কেমন করে ভালো করবেন? সে এক আল্লাহ কি এত ক্ষমতা আছে আমার রোগ ভালো করে দিতে পারেন এত অল্প সময়ের ভিতরে? আমার বন্ধুরা, তার ভিতরে তো ধারণা, আমি এত মণ্ডপের কাছে গেলাম, এত মন্দিরে গেলাম, এত খোদার কাছে গেলাম, কেউ আমার রোগ ভালো করতে পারে নাই। আর ওনারা বলেন ওনাদের আল্লাহ একজন, এক আল্লাহ কেমন করে আমার রোগ ভালো করে দিবেন? আশ্চর্য হয়ে বলেন, আশ্চর্য হয়ে বলেন, আপনাদের আল্লাহ একজন, আর এক আল্লাহ আমাকে এমন করে ভালো করে দিতে পারবেন? এত ক্ষমতা কি আছে আল্লাহর? ওই মুসলমান, পুরা ময়দান থেকে আওয়াজ হোক, আমার আল্লাহর সেই ক্ষমতা নাই না আছে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ক্ষমতা আছে। হাবিবে নাজ্জার এবার তাদের কথায় আশ্বস্ত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার পরে পয়গম্বর তারা দোয়া করে ফু দিয়েছে, হাত বুলিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে হাবিবে নাজ্জারের সমস্ত রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। এই জন্য হাবিবে নাজ্জার দৌড়ে এসেছে। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা পয়গম্বরদেরকে কেন হত্যা করবা? কেন হত্যা করবা? পয়গম্বরদের অনুসরণ করো, পয়গম্বরদের অনুসরণ করো। কেন করবা? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। ওয়া হুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামকে জেলখানায় রাখা যায় না, উলামায়ে কেরামকে কলবের ভিতরে রাখতে হয়। বুঝাইতে পারি
পারি নাই, মনে হয় ওলামায়ে কেরামকে রাখার জায়গা জেলখানা না, ওলামায়ে কেরামকে রাখার জায়গা হলো কলব। কলবের ভিতরে ওলামায়ে কেরামের মহব্বত থাকবে, ওলামায়ে কেরামের জায়গা জেলখানায় হবে না। আলেমের প্রতি মহব্বতের কারণে আল্লাহ তোমাকেও আল্লাহ ওয়ালা বানায় দিবেন। আল্লাহর পিয়ারা বান্দা উলামায়ে কেরামের মহব্বতে আল্লাহ তোমাকেও নাজাতের ব্যবস্থা করে দিবেন। আর যদি দুশমনী হয় তাহলে পরিণতি অতীতে যাদের যেমন হয়েছে তোমাদেরও তেমনই হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, চাই আসুন হাবিবে নাজ্জার দৌড়িয়ে এসে বলতে আছে, পয়গম্বরদেরকে মারবে না, তাদেরকে হত্যা করবে না, কোন জুলুম নির্যাতন করবে না, পয়গম্বরদের অনুসরণ করো। আল্লাহু আকবার। ঘোষণাটা এমন এক সময়ে যখন পয়গম্বরদের পক্ষে সমাজে আর কোন লোক নাই। এমন একটি সময়ে একজন মানুষ দৌড়ে এসে যখন এই কথা বলেছে, এবার সমাজের লোকেরা কয়, হাবিব তোমার কথা শুনে মনে হয় তুমিও এই দলের। তুমিও এই দলের। হাবিবে নাজ্জার তখন জবাব দিয়ে বলেছিলেন, ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো, আমি ওই আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। চিৎকার মেরে আওয়াজ করে বলেন, আমাদেরকে কে বানাইছেন? আল্লাহ। এই মাঠের পিছন দিক থেকে বলেন, আমাকে আপনাকে কে বানাইছেন? ইয়া আইয়ুহান নাস, ইয়া